রাসূলের তিনজন ছেলে সন্তান তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, তিনজনই বাল্যকালে মারা গেল। তাহলে এমত অবস্থায় রাসূলের মন তো ভাঙ্গা, মন শূন্য শূন্য হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। এমন একটা মনে যে মানুষ দুঃখ দেয়, দুঃখ লাগবে না, আরো বেশি দুঃখ লাগবে। কাফেররা, বিশেষ করে কাফেরদের মধ্যে কিছু মানুষ উতবা, আস বিন ওয়াইল এবং কিছু কাফেররা, তারা সমালোচনা শুরু করলো, মুহাম্মদকে নিয়ে আলোচনা কোনো দরকার নাই, মুহাম্মদ তো নির্বংশ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ তো মারা গেলে মুহাম্মদের নাম নিবে এমন কোনো ব্যক্তি থাকবে না, তার ছেলে সন্তানই নাই, মেয়েরা কি করবে? এরপরে বলতে লাগলো, মুহাম্মদ যতই দিনের প্রচার করুক না কেন, তোমরা এগুলো মাথা ঘামায়ও না, মানে ঘামায়ও না। এর কারণ হলো মুহাম্মদের দিন, মুহাম্মদ যখন ইন্তেকাল করবে তার সাথে দিনও কবরে যাবে, কারণ মুহাম্মদের কি নাই, ছেলে সন্তান নাই। এরকম বিভিন্ন কথা বলে রাসূলের ভাঙ্গা মনকে ঝাঁঝরা করতে লাগলেন কাফেররা। তো আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিলেন এভাবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে অবতার বলে, লেজ কাটা বা বংশহীন, যারা নির্বংশ বলে আপনাকে গালি দেয়, বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরাই নির্বংশ, ওরাই নির্বংশ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম হতে একটা সূরা তেলাওয়াত করছি, যেটা কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা। এখানে যারা আছেন সকলেরই আমাদের এই সূরা মুখস্থ আছে। এই সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাটি যদিও একদম ছোট একটি সূরা, কিন্তু এই সূরার মাহাত্ম্য, তাফসীর খুবই তাৎপর্যপূর্ণ। আমরা প্রথমে এই সূরাতুল কাউসারের অর্থ শুনে রাখি, এরপরে এই আয়াত সূরাটাকে কেন অবতীর্ণ করা হলো এবং তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিঃসন্দেহে যারা আপনাকে গালি দেয়, যারা আপনার শত্রু, বিরুদ্ধকারী, তারাই নির্বংশ। এটা হলো সূরাতুল কাউসারের অর্থ, তর্জমা। সূরাতুল কাউসারের সারমর্ম কথা হলো, এই সূরাতে আল্লাহ তাআলা দুটো বিষয় সুন্দরভাবে ব্যক্ত করেছেন। একটা হলো, এই সূরাতে আল্লাহ তাআলা মহানবী আলাইহিস সালামের জালালিয়া, তার বরত্ব, তার মহা সম্মানের কথা আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। একদম শেষ অংশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী আলাইহিসসালামকে সান্ত্বনা দিচ্ছেন। এটা হলো সূরাতুল কাউসারের দুটো মূল পয়েন্ট। এই সূরা কখন অবতীর্ণ হয়, কিভাবে অবতীর্ণ হয়, এই বিষয়ে শুনে রাখুন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা ছিলেন। হঠাৎ করে রাসূল আকাশের দিকে তাকালেন। ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা যাহিকা। একদা রাসূলুল্লাহ মসজিদের নববীতে সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন। এমত অবস্থায় রাসূল আকাশের দিকে চেহারা করলেন এবং মুস্কি হাসি দিলেন। আমরা যে হাসি দিই, হাসি তিন ধরনের, একটা হলো মুস্কি হাসি, আর একটা দাঁত বাইরে করে হাসা, আর একটা একদম খিলখিল করে হাসা। রাসূল বলেন, একজন মুমিন কখনো খিলখিল করে হাসতে পারে না। আল্লাহ কোরআন বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। বেশি হেসো না, হাসি তামাশা করো না, খিলখিল করে হেসো না, বরং বেশি কাঁদো, বেশি কাঁদো। খিলখিল করে হাসলে মানুষের অন্তর মরে যায়। এমনকি অট্ট হাসি দিলে মানুষের নামাজ পড়া ভঙ্গ হয়ে যায়। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি, আপনারা জানেন নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি।
এর মধ্যে একটা হলো নামাজে উচ্চ স্বরে হাসা। উচ্চ স্বরে হাসলে নামাজও নষ্ট হয়ে যায়, শুধু তাই না, ওযু কি যায়, ভেঙে যায়। তো মুস্কি হাসা এটা রাসূলের সুন্নাহ ছিল। মুখ বেজায় থাকা মুমিনের কাজ নয়। মুমিন দুঃখে কষ্টে সর্বদাই স্মরণ করবে কাকে? আল্লাহকে। তো রাসূল মুস্কি হাসি দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা সাহিকতা। সাহাবাগণ প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন হাসলেন? মুস্কি হাসি কেন দিলেন? হঠাৎ করে যদি কোনো মানুষ হাসি দেয় তাহলে বলেন, প্রশ্ন হয় কিন্তু যে সে হাসলো কেন? কোনো কারণ নাই, কোনো কিছু নাই, কারণ ছাড়া কেন হাসে? রাসূলের মুস্কি হাসি দেখে একে তো রাসূল আকাশের দিকে মুখ করলেন, দ্বিতীয়ত মুস্কি হাসলেন। এই দৃশ্য দেখার পরে সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা যাহিকতা, ওগো আল্লাহর নবী, আপনি কেন হাসলেন? قال النبي صلى الله عليه وسلم إنه نزل على عبده عليه سورة فقال إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। রাসূল বললেন, সাহাবা তোমরা শোনো, আমার রব এইমাত্র আমার উপরে কোরআনের ছোট একটা সূরা অবতীর্ণ করলেন এবং এই সূরার মাধ্যমে আমার রব, আমার জালালিয়াত, আমার বরত্ব, আমার প্রশংসা স্বয়ং আল্লাহই করলেন। এবং আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিলেন যে আমার মহান রব উনি যদি স্বয়ং আমার প্রশংসা করেন, আমি হাসবো না? বলো, আমি হাসবো না? রাসূল এজন্য হাসছে। এরপরে রাসূল সাহাবাদেরকে লক্ষ্য বললেন যে শোনো, এই যে সূরাতুল কাউসার আমি তোমাদের সম্মুখে তেলাওয়াত করলাম, আমি বলেছি ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার রব আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। ওমা আদরাকা মাল কাউসার। সাহাবাদেরকে বললেন, সাহাবা তোমরা কি জানো কাউসার কি জিনিস? এই যে আমার রব, আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, এই কাউসার কি জিনিস? এই প্রশ্ন কে করলেন? সাহাবাদেরকে লক্ষ্য করে রাসূল করলেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম মা নাদরি। সাহাবাগণ বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহই ভালো জানে, আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা তো জানি না কাউসার কি জিনিস। রাসূল বললেন, আল কাউসার হুয়া হাউজুন মিন হাউজিন নাহার, হিয়াজিন নাহার। কাউসার হলো জান্নাতের নহরসমূহের মধ্যে একটা নহর। জান্নাতের নহরসমূহের মধ্যে থেকে একটা নহর, একটা নদী। কেমন নদী, কেমন একটা হাউস? রাসূল বললেন, মাউহু আবিয়াজু মিনাল বিয়াস। এর পানিটা এতই সুন্দর, এটা দুধের চেয়েও একদম ধবধবে, দুধের চেয়েও ধবধবে, পরিষ্কার, উজ্জ্বল। আর আহলা মিনাল্লাহ আসাল, ওই হাউজের কাউসারের পানি এতই সুমিষ্ট যে এই পানি একদম মধুর চেয়েও সুমিষ্ট। রাসূল আরো বললেন, এবং তার মধ্যে এতই কুওয়াত রয়েছে, তার শক্তি, পানির প্রোটিনটা এতই ভালো যে ওই পানিকে যদি কাউকে পান করানো হয়, লাম ইয়াজমা, সে কখনোই আর কি হবে না, পিপাসিত হবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের সংক্ষিপ্ত বিবরণ দিলেন যে এটা এমন একটা হাউস যেটার পানি হবে দুধের চেয়েও শুভ্র, যার পানিটা মধুর চেয়েও সুমিষ্ট, আর তার কুওয়াত, তার শক্তি এতই বেশি, ওই হাউজে কাউসার থেকে কাউকে পানি পান করানো হলে কিয়ামত অবধি এবং জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর পিপাসা লাগবে। বলেন, এমন একটা হাউস থেকে পানি পান করার ইচ্ছা আমাদের আছে কিনা? আছে। আমরা সকলেই চাই, আমাদের দেরি তামান্না আমরা যেন রাসূলের হাত থেকে সে হাউজে কাউসারে পানি পান করতে পারি, আমরা যেন রাসূলের শাফাআত অর্জন করতে পারি। এই আয়াতের তাফসীর যখন আপনি করতে যাবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, এই আয়াতের ব্যাখ্যা যখন আপনি যাবেন তখন দেখবেন তাফসীরের কিতাবে দুটো তাফসীর করা হয়েছে। একটা তাফসীর হলো সরাসরি হাউস, অর্থাৎ আমরা হাউজে কাউসার বলতে যা বুঝি এইমাত্র বলা হয়েছে, এটাই উদ্দেশ্য। আর একটা হলো হাউস কাউসার দ্বারা উদ্দেশ্য হলো আই কাসরাতুন মিনাল খায়র, আই মিনান নবুওয়াতি
আইমিনান নবুওয়াতি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহিমা। বলে এখানে কাউসার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মহানবীকে বিশাল বিশাল বড় বড় সম্মানের মাধ্যমে ভূষিত করেছেন। যেমন রাসূলকে আল্লাহ নবুওয়াতি দান করছেন, পৃথিবীর কাউকে দেন নাই। দিয়েছেন বলেন? যে একজন ব্যক্তি রাসূলকে বাদ দিয়ে কাউকে দেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে কোরআন দিয়েছেন, নবুওয়াতি দিয়েছেন, ওহী দিয়েছেন। রাসূলকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দিয়েছেন, রাসূলকে আল্লাহ কাউসার দান করছেন। এই যে বড় বড় নিয়ামত দান করছেন, এই সমস্ত নিয়ামত উদ্দেশ্য কাউসার দান। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা নবীকে ইহকালীন এবং পরকালীন যত সফলতা দিয়েছেন, তার সম্মান, তার জালালিয়াত, হাউজে কাউসার, রাসূলের কোরআন আল্লাহ তাকে দিয়েছেন এবং তার শাফাআত, সবগুলো দ্বারা কি এখানে কাউসার দ্বারা উদ্দেশ্য। তাহলে আয়াতের অর্থ এটা দাঁড়ালো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, আমি আপনাকে আপনার জালালিয়াত সম্মান দিয়েছি, আমি আপনাকে শাফাআত করার ক্ষমতা দিয়েছি, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ওহী কোরআন দিয়েছি। এখন এই যে কাউসার, একটু আগে বলেছিলাম, যার পানি এতই সুমিষ্ট যে ওই এবং এতই শক্তিশালী, ওই পানি পান করলে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। এখন এমন পানি, এমন সহজ আমরা সকলেই চাই কিনা? এমন কেউ নাই যে আমরা চাই না, সকলেই চাই। তবে 4 শ্রেণীর মানুষ, বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ এই পানি পান করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মুশরিক, 2 নম্বর যারা কাফের, 1 নম্বর মুশরিক, 2 নম্বর কি? কাফের। এখন মুশরিক কাফের এত মুসলমানই না, অতএব পান করা কি নাই? সুযোগ নাই। মুসলমানদের মধ্যে থেকে 2 শ্রেণীর মানুষ পান করতে পারবে না। যে হাদিসটা সহিহ বুখারীতে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে যখন হাউজে কাউসার থেকে পানি পান করাইতে থাকবেন, 1-2 শ্রেণীর মানুষ সামনে আসবে, রাসূল তাদেরকে পানি পান করানোর জন্য যখন অর্ডার করবে তোমরা পান করো, এমন অবস্থায় আদেশ আসবে রাসূল ওদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানো যাবে না। হাউজে কাউসারে পানি পান করানোর যোগ্যতা ওদের নাই, ওদেরকে পান করায়েন না। অথচ তারা মুসলমান, তারা মুশরিকও না, তারা কাফিরও না, মুসলমান, তারা নামাজ কালাম পড়তো, কিছু আমল আছে, কিন্তু এমন দুর্ভাগ্য যে রাসূলকে নিষেধ করানো হবে যে এই লোকগুলোকে আপনি হাউজে কাউসার থেকে পানি দিয়েন না, পান করায়েন না। এখন যারা হাউজে কাউসার থেকে পানি পান পাবে না, ওরা কি রাসূলের শাফাআত পাবে? আমাদের জানা দরকার এই 2 শ্রেণীর লোক কারা। আল্লাহ তাআলাকে রাসূল প্রশ্ন করবেন, ও আল্লাহ আমি তো জানি না, লা আদরি মানহুম, আমি কিছুই জানি না এই লোকগুলো কারা, এদের বিষয়ে আপনি কেন বললেন যে কাউসারের পানি থেকে দেওয়া যাবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসবে, তারা হলো এই সমস্ত মানুষ যারা ছিল মুনাফিক, যারা কি ছিল? এবং তারা ছিল বেদাতি। বেদাতি কারা? বেদাতি হলো দিন নাই, ধর্মে কোনো জিনিস ইসলাম সাপোর্ট করে না, কোরআনে সেটা নাই, হাদিসও নাই, কিন্তু কোরআন ও হাদিস বলে, দিন বলে, ইসলাম বলে চালিয়ে দেওয়া এমন আমল, মন গড়া আমল যেটা বলে, যার কোনো মাত্র নামগন্ধ, যার বিবরণ কোরআন ও হাদিসে নাই, এমন একটা বিষয়কে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এমন একটা বিষয়কে কোরআন ও হাদিস বলে চালিয়ে দেওয়ার নাম হলো বিদআত। আর এই বিদআত যারা করে এরা হলো বেদাতি, এরা হলো বেদাতি। এই বেদাতির মাধ্যমে ইসলামের ব্যাপক ক্ষতি হয়েছে, যে কারণে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করবেন যে এই বেদাতি গুলো হাউজে কাউসার থেকে পানি পান করার কি রাখে না? যোগ্যতা রাখে না। 2 নম্বরটা হলো মুনাফিক, এরা কিন্তু মুসলমান, পোশাক আদি সব আমাদের মতন থাকবে, কিন্তু এরা মুনাফিক ছিল। মুনাফিক তারা, মুনাফিকের একটা সবচেয়ে সাবলীল যে উত্তরটা আমি দিতে চাই, পরিচয়, সেটা হলো যার ভিতর আর মুখ কি নাই, এক নাই, ভিতরে একরকম আর বাহিরে একরকম। সামনে যখন আসবে হুজুর হুজুর করবে, অনুসম্মান করবে, এটা এক্সাম্পল দিচ্ছে শুধু, বাহিরে গিয়ে আপনার বদনাম করবে। এখন বদমের ব্যক্তি আছে কিনা বলেন? এরা মুনাফিক। সামনে কথা বলার যোগ্যতা রাখে না। হ্যাঁ, এই কথা অবশ্যই বলি, শুধু এখানে নয়, সব জায়গাতেই একই কথা, গঠনমূলক সমালোচনা করবেন, এটা অবশ্যই জরুরি। গঠনমূলক সমালোচনা করলে কাজ ভালো হয়, কথা ঠিক কিনা বলেন? যত ভালো কাজ করেন
এখানে সমালোচনা থাকবেই। আর এই সমালোচনা যদি গঠনমূলক হয় কাজটা আরো বেশি ভালো হয়। এই জন্য দেখবেন পৃথিবীর সকল দেশের সংসদ আছে কিনা, আমাদের দেশে পার্লামেন্ট আছে, এখানে বিভিন্ন কাজের আলোচনা সমালোচনা হয়, এর মাধ্যমে কাজটা ভালো হয়। বিভিন্ন আলোচনা করে যখন আইন করা হয়, আইনে ভুল থাকে না, কথা ঠিক কিনা বলেন? গঠনমূলক সমালোচনা ভালো জিনিস, কিন্তু আপনি এমন কাপুরুষ সম্মুখে কথা বলার হিম্মত রাখেন না, সামনে হুজুর হুজুর বলেন, মুরব্বি মুরব্বি জি জি বলেন, কিন্তু যে ফেতনা বাজান এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এরা কি মুনাফিক? রাসূল মুনাফিকদের কেমন ঘৃণা করতেন, শুধু রাসূল তাই নয়, আল্লাহ কত ঘৃণা করছেন একটা ওয়াকিয়া শুনেন। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নাম বলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। উনি ছিলেন মুনাফিকদের সর্দার। এর বিশেষ গুণ ছিল, কি গুণ ছিল? স্বয়ং সরকারে কায়নাত শাফিউল মুজনিবিন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে নামাজ পড়তেন, তারও কায়জিব্বা ছিল। মুনাফিক কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তেন, নামাজ পড়ে গিয়ে স্বয়ং রাসূলের সমালোচনা করতেন। তাহলে বলেন, এই জন্য আমরা বলে থাকি, শুধু আমার কথা না, এটা সকল আলেমদের, বিজ্ঞ আলেমদের কথা, যে আপনি কিছু হতে চাইলে আপনার সমালোচনা থাকবে, নো কেয়ার, এগুলো যায় আসে না। কারণ যখন রাসূলের সমালোচনা হইলো তখন আমি কি বলেন, এই লোকটা সমালোচনা করতো, কিন্তু ঘটনাক্রমে উনি ছিলেন খুবই বিত্তবান একটা ব্যক্তি, ধনী, এর সম্পদ থাকলে যা হয়। দেখবেন জানাজাগুলোতে গরিব মানুষের জানাজার লোক কম, ধনী মানুষ যতই খারাপ হোক না কেন জানাজার লোক অভাব নাই, কথা ঠিক কিনা? দাওয়াতে পাইব বা যে কোনো কারণে মানুষ সেখানে যায়। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিলেন আরবে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, অর্থ সম্পদ অনেক বেশি, সমাজে তার দাম আছে, কিন্তু ইমানটা খারাপ, নামে মুসলমান ভিতরে মুনাফিকি, স্বয়ং রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের পিছনে নামাজ পড়ে, এমন একটা ব্যক্তি। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাসূল দ্বিধাদ্বন্দ্ব করে গেলেন জানাজা যাবেন কিনা। একটা মাসালা শুনে রাখবেন, এটা কিন্তু মূল মাসালা, কিন্তু আমরা অনেকে বলি না হয়তো। সেটা হলো, যারা সমাজের খারাপ পার্সন ব্যক্তি, যার খারাপ এটা এলাকাতে প্রসিদ্ধ, তারা জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি উপস্থিত না হওয়া। এ হস্তুতি করতে গিয়ে মারা গেছে, ডাকাতি করতে গিয়ে মারা গেছে, চিন্তা করতে গিয়ে মারা গেছে, এদের জানাজায় পারতপক্ষে শরীক না হওয়া। এ কথা বোঝানো যে সে একজন নিকৃষ্ট ব্যক্তি ছিল, তাকে সম্মান করতে গেলে অন্যরা কি করবে, বলবো না, এরকম বিষয় না। তার জানাজায় শরীক না হওয়া অর্থ হলো অন্যরা শিখবে যে না দেখো, এই লোকটা মরেও ঘৃণিত, এর জানাজায় সম্ভ্রান্ত কোনো ব্যক্তি আসে নাই। এটা কিন্তু মাসালা, এটা কিন্তু মাসালা। এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করলো, রাসূল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন জানাজা শরীক হবেন কিনা। বেশি মনটা বেশি সাহিত্যে জানাজা শরীক হয়, যদিও মুনাফিক, সে তো নামাজ কালাম থেকে পড়ছে, এরপরে আরবে তার অনেক দাপটও আছে, একটু জানাজা শরীক হয়। এমন তো অবস্থায় হযরতে ওমর জিনিসটা টের পেলেন, রাসূলকে বললেন, রাসূল, আমি আপনার অবস্থা থেকে টের পাইছি, আপনি হয়তো তার জানাজা যাবেন কিনা এই বিষয়ে আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব, তা আমি আমার কথা বলতে চাই, তার জানাজার শরীক হওয়া আপনার জন্য উচিত হবে না। তবুও রাসূল সিদ্ধান্ত করতে পারতেছে না যাবে কিনা। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে ঘোষণা দিলেন, ওগো রাসূল, আপনি যদি জানাজার শরীকও হন এবং একবার দুবার নয় 70 বার তার জন্য ইস্তেগফার করেন, আল্লাহ কখনোই ইস্তেগফার কবুল করবেন না। তাহলে স্বয়ং রাসূলকে যদি ধমক দেওয়া আল্লাহ কথা বলেন যে আপনিও যদি তার জন্য, এই মুনাফিকের জন্য 70 বার ইস্তেগফার করেন, কবুল করা হবে না। তাহলে বলেন, জানাজায় লোক লাখ লাখ হয়েছে বলে কি একদম জান্নাতি? বিষয়টা এমন না। জানাজায় কেউই হয় নাই, আপনি হয়তো এমন ভাবে মারা গেছেন যে মাছ খেয়ে ফেলছে, কোনো প্রাণী খেয়ে ফেলছে, ইমান নিয়ে ইন্তেকাল করছে, আল্লাহ মাফ করবেন, কথা ঠিক কিনা? এই জন্য জানাজার লোক কম বেশি হওয়াটা কোনো বিষয় না। আপনার ইমানটা, ইমানের হালত, এই আমলের হালত কে এর আসল বোঝানো মাকসাদ ভাই। যারা মুনাফিক তারা ভালো না খারাপ, এদের খারাপই স্বয়ং আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন। তো মুনাফিকদের পরিচয় বলছি, যে মুনাফিকদের সাবলীল একটা সুন্দর পরিচয় হলো, এরা কথা কথা মিথ্যা কথা বলবে, আমানতে খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, মুখ একরকম ভিতরে এক ধরনের, আপনার সম্মুখে আছে একরকম, বাহিরে গিয়ে ফিরবে আপনার বদনাম হবে, একটা মুনাফিক। এই মুনাফিক থেকে হেফাজত থাকবেন সবসময়। তো
আল্লাহ তাআলা রাসূলকে গায়বে আওয়াজ দিবেন, ও রাসূল, এই হাউজে কাউসার থেকে পানি পান করার অনুমতি এদের নাই। যারা কাফের, যারা মুশরিক, এরা তো ঈমানই নাই। মুসলমানের মধ্যেও যারা বিদআতি ছিল, যারা ছিল মুনাফিক, এরা যদিও নাম করছে মুসলমান, কিন্তু দিনের অনেক বড় ক্ষতি করছে, যে কারণে এদের হাউজে কাউসার থেকে পানি পান করার কিনা অনুমতি নাই। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা কাউসার অবতীর্ণ করে রাসূলকে সুসংবাদ দিয়েছেন, রাসূলের মহত্ব, তার গুরুত্ব ব্যক্ত করছেন এভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আপনাকে দিয়েছি মহামূল্যবান কাউসার, আমি আপনাকে দিয়েছি শাফাআতের ক্ষমতা, আমি আপনাকে দিয়েছি নবুয়ত, এমন নবুয়ত যে কোরআন পৃথিবীতে এই পর্যন্ত কাউকে দেখা হয় নাই। এই সবগুলো দিয়ে আমি আপনাকে বিজিত করেছি, আমি আপনাকে সম্মানিত করেছি। এই যে মহাপুরুষটা আপনাকে দিয়েছি, এখন আপনি কি করেন? এখন আপনার কাজ হলো, আমি আপনাকে সম্মানিত করেছি, অনেক বড় গিফট করেছি, আপনার নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন, তার জন্য লিরাব্বিকা, আপনার রবের জন্য। ফাসাল্লি রাব্বিকা, অতএব আপনার রবের জন্যই নামাজ পড়ুন, আপনার রবের জন্যই কুরবানি করুন। আজমার উলামা কুল্লুহুম আলা হাযিল আয়াত আন্নাল মুরাদ বিস সালাত সূরা সালাতুল আযহিয়া ওয়াল মুরাদ বিল নাহার আল আযহা আল কুরবানি। বলে পৃথিবীর সমস্ত তাফসীরবিদগণ একমত হয়েছেন, এই আয়াতে নামাজের কথা বলা হয়েছে, এই নামাজ দ্বারা ঈদুল আজহার নামাজ উদ্দেশ্য, যেহেতু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, অন্য আয়াত আছে, এজন্য এই সূরাতে যে ফাসাল্লির কথা বলা হয়েছে, এখানে সল্লি ধারার ঈদুল আজহার নামাজ উদ্দেশ্য, নাহর দ্বারা কুরবানি উদ্দেশ্য। এখানে একটা কথা প্রতীয়মান, ফাসাল্লি রাব্বিকা, নামাজ যাই পড়েন না কেন, কুরবানি যাই পড়েন না কেন, তার জন্য হতে হবে লিরাব্বিকা, আপনার রবের জন্য। রবের সন্তুষ্টি নাই, আপনি হাজারো গরু কুরবানি করলেন বা অনেক কিছু করার চেষ্টা করলেন, আল্লাহর সন্তুষ্টি না থাকলে কোনো উপকার নাই। দুঃখের বিষয়, এমনকি এমনও হয় যে পুরো গরু কুরবানি করে তার নামে, বাবার নামে, ভণ্ড শিরক আকবার। কুরবানি হবে কার নামে? আল্লাহ, হ্যাঁ, রাসূলের নামে, আপনার মরহুম পিতা মাতার নামে। আপনি কোনো মানুষকে মানেন, পীর সাহেব, তাদের ইসালে সব পছন্দ, কিন্তু কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলা বললেন, দেখেন আমি আপনাকে এত বড় বড় পুরস্কার দিয়েছি, আপনি শাফাআত করতে পারবেন, আপনাকে কোরআন দেওয়া হয়েছে, আপনাকে মহামূল্যবান হাউজে কাউসার দেওয়া হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। এখানে কথা খুবই সংক্ষিপ্ত, কিন্তু আল্লাহ এটা বললেন, সামনে আমরা যে কুরবানি আসে, এই কুরবানিগুলো হতে হবে একজন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আয়াতের শেষে গিয়ে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। কি বলে সান্ত্বনা? এই আয়াতের তাফসীর শোনা, একটা ঘটনা শুনেন। আমাদের নবীজির সন্তান ছিলেন মোট 7 জন। বলেন কয়জন? 3টা ছেলে, 4টা মেয়ে। 3টা ছেলে, ওনাদের নাম ছিল কাসেম, তাহের এবং ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম। 4জন মেয়ে ছিল, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা। এখন ঘটনা কি ঘটলো দেখেন, ঘটনাক্রমে আল্লাহর ফয়সালা, হায়াত মউত কার হাতে? আল্লাহর হাতে। এখন রাসূলের 4জন কন্যা সন্তান, তারা সকলেই জীবিত থাকলেন, তাদের বিবাহ শাদী হইল, তাদের দাম্পত্য জীবন ছিল, কিন্তু 3টা ছেলে সন্তান 3জনই বাল্যকালে মারা গেল। একে 3টাই বাল্যকালে মারা গেল। এখন একজন মানুষের যদি 3টা ছেলে সন্তান থাকে এবং তারা সকলে বাল্যকালে মারা যায়, তাহলে কি হাজি কি গাজী, সকল মানুষের অন্তর ব্যথা লাগবে, কথা ঠিক কিনা? রাসূল তো মানুষ, রাসূলের মনে ব্যথা লাগা স্বাভাবিক, মনে খুব ব্যথা, কিন্তু রাসূল ধৈর্য অবলম্বন করলেন, সবরে জামিল করলেন। তিনি বললেন, আল্লাহ, এই দেওয়া মাল তোমার ছিল, তুমি নিয়ে গেছো, ধৈর্য অবলম্বন করছেন, কিন্তু সন্তানের প্রতি যে চেনা ভালোবাসা, এটা কিন্তু অন্তরে ঠিকই আছে। এখন বলেন, আমাদের দেশে কথা বলে যে মরার উপর খারাপ ঘা, এমনি দুঃখ, এর মধ্যে যে অন্য ক্ষোভা দেয়, দুঃখ লাগবে কিনা? রাসূলের 3জন ছেলে সন্তান, তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, 3জনই বাল্যকালে মারা গেল।
তাহলে এমত অবস্থায় রসুলের মন তো ভাঙ্গা, মন শূন্য শূন্য হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। এমন একটা মনে যে মানুষ দুঃখ দেয়, দুঃখ লাগবে না, আরো বেশি দুঃখ লাগবে। কাফেররা, বিশেষ করে কাফেরদের মধ্যে কিছু মানুষ অথবা আজবিন ওয়াইল এবং কিছু কাফেররা তারা সমালোচনা শুরু করলো, মুহাম্মদকে নিয়ে আলোচনা কোনো দরকার নাই, মুহাম্মদ তো নির্বংশ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ তো মারা গেলে মুহাম্মদের নাম নিবে এমন কোনো ব্যক্তি থাকবে না, তার ছেলে সন্তানই নাই, মেয়েরা কি করবে? এরপরে বলতে লাগলো, মুহাম্মদ যতই দিনের প্রচার করুক না কেন তোমরা এগুলো মাথা ঘামায়ও না, মানে ঘামায়ও না। এর কারণ হলো মুহাম্মদের দিন, মুহাম্মদ যখন ইন্তেকাল করবে তার সাথে দিনও কবর যাবে, কারণ মুহাম্মদের কি নাই, ছেলে সন্তান নাই। এরকম বিভিন্ন কথা বলে রসুলের ভাঙ্গা মনকে ঝাঁঝরা করতে লাগলেন কাফেররা। তো আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিলেন এভাবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো রাসূল, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে অবতার বলে লেজ কাটা বা বংশহীন, যারা নির্বংশ বলে আপনাকে গালি দেয়, বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরাই নির্বংশ, ওরাই নির্বংশ। সম্মানীয় সুধী, পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজকে দীর্ঘ 1450 বছর পার হয়ে গেছে, যে বদমেশগুলো রসুলকে গালি দিয়েছিল, ইতিহাসে তাদের আজকে কি অবস্থা আর রসুলের অবস্থা কি, কথা ঠিক কিনা বলেন? যতদিন পৃথিবীতে সূর্য উদয় হবে ইনশাআল্লাহ রসুলের শুধু 3 সন্তান নয়, কোটি কোটি সন্তান রসুলের থাকবে, কেমন থাকবে কিনা? আমরা সকলেই রসুলের রুহানি সন্তান, রুহানি সন্তান। মা কানা মুহাম্মাদুর রাসূল, এতে ব্যাখ্যায় লেখা আছে পৃথিবীর সমস্ত মুমিন, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাদের অন্তরে কথা অবশ্যই থাকা জরুরি, এটাও ইমানের অংশ, আমাদের নবী আমাদের রুহানি পিতা, আমাদের রুহানি পিতা। তাহলে বলেন যে আমাদের রসুলকে আল্লাহ তার 3 জন সন্তান দিয়েছেন, যদিও বিশেষ হিকমতে তারা ইন্তেকাল করছেন, আল্লাহ নিয়ে গেছেন, এটা আল্লাহর ফয়সালা ছিল, কিন্তু কাফেররা যে গালি দিয়েছিল গালি তারাই খেয়েছে। পৃথিবীতে আজকে সেই আজবিন ওয়াইল উতবা সাহেবের বংশ পাওয়া যায় না, বংশ পাওয়া যায় কার রসুলের, কথা ঠিক কিনা বলেন? এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত রসুলের নাম থাকবে, যতদিন পৃথিবীতে সূর্য উদয় হবে ইনশাআল্লাহ রসুলের নাম পুরানো হাদিস হক পৃথিবীতে জিন্দা থাকবে। যারা রসুলকে গালি দেয়, যারা ওরাসুল আম্বিয়াদেরকে গালি দেয়, যারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করে, ইনশাআল্লাহ তারাই পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে, তারাই গিয়ে পড়বে, আস্থা করে, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই সূরার সংক্ষিপ্ত আলোচনা এটাই, আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়েছেন, মন হারা হয়ে না, আপনার কন্যা সন্তান ছেলে নাই, মন হারা হওয়ার কোনো কিনা দরকার নাই, বরং আমি আপনাকে একটা অবসর দিয়েছি, আমি আপনাকে মহামূল্যবান সবচেয়ে পৃথিবীর দামি জিনিস কোরআন দিয়ে ভূষিত করেছি, আমি আপনাকে দিয়েছি শাফাআতের ক্ষমতা। আর আমরা এইমাত্র আরো শুনেছি রসুলের শাফাআত করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটা হলো ঈমান। সেটা কি বলেন? সাচ্চা ঈমান এবং সঠিক আমল। মুনাফিকরা সেটা পানি পান করতে পারবে না, পারবে না বেদাতীরা, পারবে না এই কাফের এবং মুশরিকেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে এবং বেদাতি হওয়া থেকে হেফাজত করেন, বিশুদ্ধভাবে আমলের তৌফিক দান করেন।